ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ একটি চমৎকার আকর্ষণীয় একটি উক্তি রয়েছে, লা ইসলাম ইল্লা বি জামা ওয়ালা জামা ইল্লা বি ইমারা ওয়ালা ইমারা ইল্লা বি তোয়া। মানে উনি যেভাবে বুঝিয়েছেন, ইসলামের অপর নাম হলো কি জামাত, দল, সংগঠন। মানে সংগঠন ছাড়া, ঐক্যবদ্ধ ছাড়া মানে ইসলামটা খুঁজে পাওয়া আবার কঠিন আছে। ইসলামের চিহ্ন বা নিদর্শন যেগুলো আছে সেগুলোকে পাওয়া বা প্রকাশ করা, বিকশিত করা যে উপায় উপকরণগুলো আছে এগুলো খুঁজে পাওয়া কঠিন আছে। এর জন্য উনি এই কথাটা বলছেন যে লা ইসলাম ইল্লা বি জামা। এই জামাতভাবে জীবনযাপন করা, এই সংগঠনের সাথে থাকা, নিজেকে সম্পৃক্ত করা, তিনি এইভাবে বুঝিয়েছেন। ওয়ালা জামা ইল্লা বি ইমারা। ইমারা এটা নেতৃত্ব ছাড়া আবার এই জামা এটাও হয় না, আর নেতৃত্ব আনুগত্য ছাড়া হয় না। তো আমরা যারা যেভাবে এখানে আছি, এইখানে আমাদের অবশ্যই যে আমার একটা সংঘবদ্ধ দলবদ্ধ আমাদের জীবনযাপন এটা করতে হবে, এবং এটা আল্লাহর পছন্দনীয় একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা একটা পছন্দনীয় জিনিস। এমনি হাদিসে আসছে ইয়াদুল্লাহ আলাল জামা, অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া, রহমা, এটা জামাত দলবদ্ধ জীবনের উপরে হয়ে থাকে। এটা যেন আসলে মৌখিক কথাতে যেন না হয়, এটা শুধু মুখের সাথে যেন সীমাবদ্ধ না হয়, বরং বাস্তবতায় রূপ নেওয়ার জন্য এর কিছু কাজ আছে, তৎপরতা আছে। সেই কাজগুলো তৎপরতাকে জড়িয়ে এটা প্রচেষ্টা করে নিজেকে আগিয়ে নেওয়া, এটি হলো মানে মূল, আমি মনে করি আমাদের একটা দায়িত্ব, বর্তমানে এটা একটা কর্তব্য। তা আমি এই ব্যাপারে দুইটি বিষয়কে বিশেষভাবে উল্লেখ করব এখানে, যে আমাদের এই সংগঠনের তো বিকল্প নেই, কিন্তু সংগঠনকে উন্নতি করা, ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার দায়িত্ব কী বা আমার কর্তব্য কী। এজন্য আমি প্রথমত বলবো, এই কর্তব্যের মাঝে কে আমাকে বলল, কে আমাকে দায়িত্ব দিল, আমি দায়িত্ব পেলাম না, নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আমাকে কাজে আসতে হবে। আমি কথাটা এর আগে অনেকবার বলেছি, আমাদের মেজাজে এরকম মন মানসিকতাটা এখন প্রায় জিরোর পথে। স্বেচ্ছায় নিজ ইচ্ছায় কাজ করতে হবে। কেউ বলার পরে যে আমি কাজ করব বা কেউ বললে যে কাজ করো, বিষয়টা এরকম না। বরং কোরআন মাজিদ এবং হাদিসে এইভাবে উদ্বুদ্ধ করা হয়েছে, নিজ ইচ্ছায় স্বেচ্ছায় কাজ যারা করে তাদের ভূয়সী প্রশংসা করা হয়েছে, তাদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আর এক হচ্ছে ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন, যারা স্বেচ্ছায় নফল যে কাজগুলো করে এটা তার জন্যই কল্যাণ। খায়র, আল্লাহ কল্যাণের কথা বলেছে, এক দুইটা কল্যাণ, অসংখ্য কল্যাণ। এটা এখানে আল্লাহ রাব্বুল বলেছেন। আর বিশ্বে যত মনীষী আছে, যত বড় বড় মহামানব যারা আসছেন, নবী এবং রাসূল, তাদের সকলের একটা চিরাচরিত বৈশিষ্ট্য ছিল কি, নিজ উদ্যোগে, নিজ প্রচেষ্টায় কাজ করা, নিজে আগে কাজ করা, নিজ প্রচেষ্টা দিয়ে আগে কাজ করা। এগুলো আল্লাহর উপরে কোরআন মাজিদে মুসা নবীর কথা, যুলকারনাইনের কথা, অনেকের কথা এখানে নিয়ে এসেছে। সুন্দর সুন্দর ঘটনাতে বর্ণনা করা আছে। এবং পৃথিবীতে যারা সর্বোচ্চ অর্জন করেছে, এই অর্জনগুলোর তালিকায় যাদের নাম আপনারা দেখবেন, তাদের অধিকাংশই এই পর্যায়ে, এই সর্বোচ্চ অর্জন, তাদের এই ডিগ্রি অর্জন করার বড় মাধ্যম উপায় হলো কি, তাদের নিজের আগ্রহ, নিজের প্রচেষ্টা, এর মাধ্যমেই তাদের এটা অর্জন হয়েছে। তাহলে সংগঠনের কথা আমরা বলবো আর সংগঠনের কথা আমরা আওড়াবো, এটা আওড়ানো বলার মাঝে সীমাবদ্ধ নয়, বরং নিজে আমি কিভাবে কাজ করব, এটা যারা দায়িত্বশীল আছে তাদেরকে বারবার জিজ্ঞাসা করা, বলার মাধ্যমে কি দরকার, কি প্রয়োজন, কি করতে পারি, নিজ আগ্রহ এটা আমাকে আপনাকে করতে হবে, নিজ প্রচেষ্টা এটা আমাকে আপনাকে করতে হবে। দেখেন, এটা দীর্ঘ কথা বলার এই ব্যাপারে যেরকম খিজির আলাইহিস সালামের কথা আসছে, মুসা নবীর কথাগুলো এখানে তাফসীরে নিয়ে আসে। আমি একটা কথা বলে আরেকটা কথা বলে শেষ করে দেব। দেখেন, খিজির আলাইহিস সালামের কথাটা তাফসীরে এইভাবে নিয়ে আসে, ওই যে তিনটা যে ঘটনা মুসা নবীর সাথে প্রশ্ন হয়েছিল, তো সর্বশেষ যেটা প্রাচীর সোজা করা না করা নিয়ে, তো খিজির আলাইহিস সালামকে গ্রামের লোকেরা মেহমানদারি করতে নাকচ করলো, মেহমানদারি করলো না, খাবার দিল না। তো মুসা নবী এবার কিছুক্ষণ যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম নিজেই ওই প্রাচীরটা সোজা করে দিল। মুসা নবী প্রশ্ন করে বসলেন, এরা মেহমানদারি করলো না, আপনি কেন এটা করলেন?
নিজে করেছেন। খিজির আলাইহিস সালাম এখানে কি পাবে না পাবে, কি দিল এটা দেখে নাই, মেহমানদারি করে নাই, তারপর ওই এলাকাতে কি করেছে, নিজ দায়িত্বে এটা করেছে। এটা নিজ উদ্যোগে স্বেচ্ছায় করতে হয়, এটা বড়দের একটা বৈশিষ্ট্য, এটা বড় যারা হবে তাদের এটা একটা বৈশিষ্ট্য। তাহলে সংগঠন আমাকে কি দিল বা কি দিবে এটা পরে, সংগঠনের জন্য আমি কি দিলাম বা আমি কতটুকু করলাম, আমার নিজের আগ্রহটা কতটুকু ছিল, এটা আগে প্রশ্ন করতে হবে নিজের কাছে, এটা আগে নিজের কাছে প্রশ্ন করতে হবে। মুসা নবী উনি হলো 5 জন উলুল আজমের একজন। ওটাও সংক্ষিপ্তভাবে বলি, দেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী প্রত্যাদেশ, এটার সূচনার উৎপত্তি ঘটার আগে তার মাঝে আল্লাহ এই মেজাজগুলো দিয়েছেন যে নিজ প্রচেষ্টায় কাজ আগিয়ে নিতে হবে, নিজের উদ্যোগে কাজগুলো করতে হবে। ওটা আপনারা তাফসিরে দেখবেন, ওই রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ওর আশেপাশের যে ঘটনাগুলো আছে ওখানে আপনারা দেখে নেবেন। ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 2 মেয়ে, তারা 2 জন সাইড হয়েছিল, অন্যরা গরু ছাগলকে দিব্যি পানি পান করেছে, ওরা পারছে না, সাইড হয়ে আছে। তো মুসা নবী দেখছে হ্যাঁ এরা অসহায় হয়ে আছে, তো যাই একটু সহযোগিতা করি। তো এই যে মুসা নবী যে তাদেরকে যে সহযোগিতা করতে গেল, কেউ বলছিল নাকি ওই জায়গায় যে না যাও, বা কেউ ঠেলে দিয়েছিল বাধ্য, না, নিজের উদ্যোগে সে সহযোগিতা করতে গেছে। তখন এই সহযোগিতাটা যখন করে, এরপরে আল্লাহর কাছে যে এই দোয়াটা করেছিল রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই দোয়া যখন করে, এরপরে তো রাস্তা, বিবাহ শাদী, ছাগল চরানোই তো হলো নবুয়তের প্রথম স্টেপ, এই ধারটা, তারপরে নবুয়ত রিসালাত নবী হয়, এই ধারাগুলো খুলে যায় কিন্তু নিজের আগ্রহে কাজ করার মাধ্যমে। তো আমি সংগঠনের কথা বলবো, সংগঠন কি মানে কতটুকু আমি করলাম না করলাম, এই বিষয়টা আমার নিজের দায়িত্ববোধ থেকে নিয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছে বুঝিয়ে নিতে হবে। এটা হলো মানে সংগঠনের কথা শুধু মৌখিকভাবে না, প্রয়োজনে তো আমি উমর ইবনে খাত্তাবের একটা কওল দিয়ে বুঝেছি, এই ব্যাপারে তো অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো আয়াত আছে, এটা অসংখ্য এগুলো আছে। তারপরে একটি কথা, আর এখানে আমি কথাটা বললাম নিজের, সর্বশেষ একটা কথা বলি, নিজ উদ্যোগে না হলে কোনো কিছু হয় না। আমি এই কথাটা বুঝাতে যে মুসলিমের কয়েকটি হাদিস এর আগে বলছিলাম, কিন্তু বুখারীর ওই হাদিসটাও বলি, সহজ একটা হাদিস। আপনারা জানেন যে একটা নিচু শ্রেণীর একটা মহিলা, নিম্নমানের একটা মহিলা, যদি ওখানে পুরুষের কথাও আসছে একটা হাদিসে, কিন্তু নিচু মানের এই মহিলা যে কূপে পানি পান করে তার পিপাসা নিবারণ করার পরে, দূর করার পরে, একটা পাশের কুকুরকে দেখছে খুব পিপাসিত অবস্থায় আছে, করুণ অবস্থাটা। তো এই মহিলাটা কেউ এবার আপনারা বলেন, এই মহিলাকে কেউ বাধ্য করেছিল যে কুকুরকে পানি পান করাও? একটু কথা বলেন দেখি, সবাই বলেন না দেখি। এই হাদিসে আপনারা সচরাচর শুনেছেন, কিন্তু হাদিসের শিক্ষাটা কি, দাবিটা কি, এটাগুলো বুঝতে হবে এখানে। যে আপনারা তো সবাই শুনেছেন যে কুকুরকে পানি পান করিয়ে কোথায় গেছে, জান্নাতে গেছে, এটা তো আমরা সবাই শুনি জানি। কিন্তু বলেন তো দেখি, এই মহিলাকে কেউ বাধ্য করেছিল যে কুকুরের কাছে যাও, যে পানি পান করো? না, কুকুরের ওই অবস্থাটা দেখে এই মহিলা নিজ উদ্যোগে নিজের পায়ের মোজার কথা বলা হয়েছে, চামড়ার মোজা খুলে পানি তুলে কুকুরকে পানি পান করে দেখেছে। এরপরে না ওর কতগুলো অপরাধ অন্যায় আল্লাহ বলে কিছুই দেখেনি, ওর নিজ উদ্যোগে কাজটা করাতে আল্লাহ খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এত নিচু মানের এই যে মহিলাকে এত সর্বোচ্চ পাওনা অর্জন ডিগ্রি আসলো কিভাবে, এই জিনিসটা আসলো কিভাবে, এটা বোঝার বিষয় আছে আমাদের ভিতরে। আমি জানি গল্প আমরা করতে পারবো, আলোচনাও করতে পারবো, কিন্তু আমি সংগঠনের জন্য নিজের ইচ্ছায় উদ্যোগে কি করলাম, এই ব্যাপারে আমরা জবাবদিহিতা করতে পারবো না, এই ব্যাপারে আমরা প্রশ্ন করতে পারবো না। আরেকটা হাদিস বলে আরেকটা পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি। আপনারা একটা মহিলার কথা শুনেছেন, এখানেও একটা মহিলা, এখানেও ছেলের কথা আসছে, এটাও বুখারী শরীফের হাদিস, এটাও বুখারীতে আসছে, কিন্তু হাদিসটি এভাবে আসছে, আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আন-নামরাতান সাউদা কানাত তাকুমুল মাসজিদা ফাতাফাক্কাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা ইন্নাহা মাতাত ফাকালা হাল্লা দারাউতুমুনি ফাআতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালো একজন বিশ্রী মহিলা, সে কি করত? কানাত তাকুমুল মসজিদা, সে মসজিদ ঘর ঝাড়ু দিত, মসজিদ ঘর পরিষ্কার করত। এবার আমার প্রশ্ন, এই মসজিদ ঘর ঝাড়ুদাতা পরিষ্কার করা এই মহিলার মজুরি কত ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই মহিলাকে কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবা তাকে দায়িত্ব দিয়েছিল মসজিদ ঘর পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য? এটা কেউ বলতে পারবেন না। এই কালো মহিলা, এই বিশ্রী কালো মহিলা নিজের প্রচেষ্টায়, নিজ উদ্যোগে আল্লাহর ঘর এরকম ময়লা টয়লা থাকে, নিজ উদ্যোগে পরিষ্কার করত। পাওনাটা কি হলো?
এই মহিলা যখন মৃত্যুবরণ করে, মুসনাদে আহমদ বিন হাম্বল একটু বিস্তারিত আছে, বুখারীতে এইভাবে আছে যে সাহাবারা বলা বলি করছে একজন মহিলা মারা গেছে, আল্লাহ রাসূলের ঘুম ভাঙাবো। অতএব তারা নিজেরাই কি করেছেন, একটু হালকা মনে করে, সহজ মনে করে ওই কাফন মানে পরিষ্কার গোসল টোসল সব কমপ্লিট করে জানাজা নামাজ পড়ে তাকে কবরস্থ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফাক্কাদাহা, তাকে ফাঁকা এসে অর্থাৎ হারিয়ে দেওয়া, না পাওয়া, পাচ্ছে না। তখন বলা হলো যে সে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাল্লা দারাওতুনি, তোমরা কেন আমাকে জানাওনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা, ওই মহিলার কবরের কাছে এসে জানাজার নামাজ পড়েছে। মুসনাদ আহমদ এখানে এভাবে আছে, ওখানে জানাজার নামাজ পড়েছে। বিষয় হলো আল্লাহ রাসূলের জানাজা, কি মনে হচ্ছে যে জানাজাই তো আর কি। আবু উমাম আল বাহিলি থেকে একটা হাদিস আসছে, ওখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন মাইয়িতের জানাজা পড়ায় তখন পিছন থেকে আবু উমাম আল বাহিলি বলছে, ইস, বিশ্বনবী প্রিয় নবীর মুখশ্রিত অমীয় বাণী, এই পবিত্র মুখের দোয়া কি আল্লাহ ফেরত দিবে? মাইয়েতের জন্য যেভাবে প্রিয় নবী দোয়া করলো, ওই দোয়াটা মাইয়েতটা ও না হয় যদি আমি হতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পাওয়ার জন্য সবাই কি চাতক পাখির ন্যায় চেয়ে থাকতো, অথচ এই মহিলা এরকম আশাই করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রিয় নবীর মনে তার ব্যাপারে দাগ টেনে দিয়েছেন যে কালো বিশ্রের মহিলা জানাজার নামাজ প্রিয় নবী সাহাবাদেরকে এনে কবরের কাছে জানাজার আয়োজন করেছে। এই অর্জনটা কিভাবে হয়েছে? ও মহিলা নিজ উদ্যোগে মসজিদ ঘর পরিষ্কার করত, কাজ করত। তো এরকম ভাবে আমাদের মেজাজে সাংগঠনিক যে প্রক্রিয়া, যে চিন্তা চেতনা মেজাজ যে আছে, এই সংগঠনের যে বিকল্প কোনো কিছু না, এইভাবে যে আমাকে জীবনযাপন করতে হবে, এই সংগঠনের জন্য কাজ করার মেজাজটা কেউ বলার পরে নাই, নিজ উদ্যোগে আমাকে তৈরি করতে হবে। এটা হলো আসল কথা। এবং আমার সর্বশেষ কথা হলো, এরপর আরও কিছু হাদিস আছে যেখানে আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। তো আমার শেষের যে কথাটা আমি বলবো, সংগঠন নিয়ে সমালোচনা করা এবং সংগঠনের যারা দায়িত্বশীল আছে তাদেরও সমালোচনা করা খুব সহজ। এটা খুব সহজ, একেবারে স্বাভাবিক একটা বিষয়, আদি। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে সুন্দর করে গোছিয়ে কোথায় কোন কথা বলতে হয়, এটা কেউ যদি মাপকাঠিটা নিজ উদ্যোগ নেয়, এটাও নিজে বুঝে যদি করে, তাহলে এর অর্জনটা অনেক বেশি। শরীয়তে এ ব্যাপারে বারবার তাকে গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে অনেকগুলো নস আছে, অনেকগুলো কথা আছে, সব কথা সব জায়গায় বলতে হয় না, এটাও বুঝতে হয়। যেরকম কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে তার একটা উক্তি আছে, হাদ্দিসুন নাস বিকদরি উকুলিহিম, মানুষের মাঝে কথা আলোচনা ফতোয়া দিও জায়গা বুঝে, ফতোয়াটা দিও মানুষের জ্ঞানের পরিধি অনুপাতে। বলতে পারলেই যে বলতে হবে না, বলার মতো হলেই সহি দলিল থাকলেই যে বলতে হবে সেটা এরকমও না। এই জ্ঞানের পরিধি প্রেক্ষাপট উনে তোমাকে বলতে হবে। এটাও একটা উসুলের মতোই। আলী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একটা কওল, কেন বলতে হবে এটা প্রেক্ষাপট বুঝা, এসব কিছু বুঝিয়ে তারপরে বলা। যদি সালবিয়াত হয়, নেগেটিভ হয়, সেটাকে না বলা, গোপন রাখা, যত তাড়াতাড়ি ওটাকে ঢেকে ফেলা, এইটা এই অভ্যাস আমাদের ভিতরে আনতে হবে। এই মেজাজও আমাদের মাঝে কি তৈরি করতে হবে না, এত এই কথাগুলো যে আমি বলছি দায়িত্বশীলকে আগে জিজ্ঞেস করে নি, এই কথাটা যে আমি বলবো দায়িত্বশীলকে আমাকে কাছে বুঝে নি, এই কথাটা এরকম প্রচার প্রসার হচ্ছে, এটা লাস্ট কি হতে পারে, উপসংহার কি হবে এটা আমার জানা নাই, তাহলে দায়িত্বশীল কাছে আমি বলে তারপরে আমি বুঝি। ও বলছে কানের কথাটা বোঝা যাবে না, শোনা যাবে না, আগে ভালো করে শুনে নি তারপরে বলবো। দলিল বা এই ব্যাপারে আমি ছোট্ট একটা দলিল দিয়ে, এটা শেষ কথা, মুসলিম হাদিস আসছে, বুখারীতে আসছে, প্রসিদ্ধ কথা বিরু জি আর ওয়ান। এখানে যে জাদুর যে ওই যে কি বলা হয় চুল চিরুনি আনুষঙ্গিক যে জাদুর যে বিষয়গুলো আছে এই কূপের ভিতরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতার মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন, এগুলো উঠানো হয়েছিল। উঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, এখানে আয়েশা বলছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা আহরাখতাহু, আমি বললাম হে আল্লাহ রাসূল এই জিনিসটাকে পুড়িয়ে দিতেন তাহলে কত না ভালো হতো। তখন আয়েশা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলে আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ, আমার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানে এই জাদু থেকে আরোগ্যতা সুস্থতা দান করেছেন, এখানে আমাকে মুক্তিতে দিয়েছেন। আর আমি ওয়াকারিহতু আন উসিরা আলান নাসি শাররান ফাআমারতু বিহা ফাতুফিনাত, পরে আল্লাহ রাসূল বলছে আমাকে আল্লাহ মুক্ত দান করেছেন, সুস্থতা আমি হয়েছি, আর আমি অপছন্দ করি মানুষের মাঝে এই অনিষ্ঠা খারাপ জিনিসটা প্রচার প্রসার হোক, এটা আমি অপছন্দ করি, এটা প্রচার প্রসার হোক, এটা আমি অপছন্দ করি। এই সূত্রটা, এই হাদিসটা কেউ যদি বুঝে তাহলে জীবনে ফেসবুকে উল্টাপাল্টা লিখতে যেত না, কোনোদিন ফেসবুকে এটা উল্টাপাল্টা লিখতে যেত না। অথচ দাবি করবো সব কিছু দাবিতে 100, কিন্তু এই কাজটা জীবনও করতো না। এটা বুঝে না কেন, ফাউসিরা আলান নাসি শাররান,
আমি এটা অপছন্দ করি যে এই জিনিসটা মানুষের মাঝে কি জাদু জাদু, তাহলে জাদু শিখবে বা ভালো কি এটা কি আছে এর ভিতর কি রহস্য আছে দেখি এটা শিখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এর সুযোগই দেওয়া হবে না। আমার তো বিহা ফাদুফিনাত, পরে আমি নির্দেশ দিলাম, পরে মাটিতে ঢেকে দেওয়া হলো, মাটিতে এটা ঢেকে দেওয়া হলো। এইটা হলো উসুল। সংগঠনকে অনুকরণ এটাও একটা উসুল। এর ভিতরে ভালো মন্দ কি আছে না আছে, ভালোর মাত্রাটা কতটুকু আছে, খারাপের মাত্রাটা কতটুকু আছে, এভাবে আমাকে বলতে হবে। আর এটার শেষ ফলাফল কি হবে এটা বুঝে আমাকে এটার কথা বলতে মুখ খুলতে হবে, না হলে চুপ থাকতে হবে, না হলে চুপ থাকতে হবে। এটাও বুঝতে হবে। এখানে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ একটা কায়দা নিয়েছে, যেটা পরিচিত একবার প্রসিদ্ধ কায়দা, মাসলাহায় মাফসাদা। যদিও মাসলাহা আছে কিন্তু মাফসাদার সংখ্যা আশঙ্কা বেশি, তাহলে মাফসাদার আশঙ্কা থাকার কারণে মাসলাহাটাকেও ডুবিয়ে দাও তুমি, ওটাকেও রাখা দরকার নাই। কুল্লু মা ইয়াজুজ হাত্তা ইলা মা লা ইয়াজুজ ফাহুয়া লা ইয়াজুজ। প্রত্যেকটা বৈধ জিনিস যদি অবৈধ জিনিসকে ডাকে তাহলে বৈধটা অবৈধ, এটাও আমাদের বুঝতে হবে। তাহলে সংগঠনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আর এর আনুষঙ্গিক যে কাজগুলো আছে খুব সাবধানে মুখ খুলতে হবে। মানসামাতা না যা, চুপ থাকলেই পরিত্রাণ আছে। আর দায়িত্বশীল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে বলে বুঝে কথা বলা, মুখ খোলা, এটাই হলো নিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহকারে আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং নিজ উদ্যোগে সংগঠনের সাথে জড়ানো, দায়িত্বশীলের সাথে সম্মান শ্রদ্ধা রেখে, মর্যাদা রেখে জিজ্ঞাসা করে কাজগুলো করা এবং এভাবে বাস্তবায়ন করা, এটার জন্য আল্লাহ আমি সহকারে আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ও আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।